হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যান্টা ডিকোডস। আমি রিসেন্টলি লেপচা জগতের একটা রিলস শর্টস আর কি অ্যাকচুয়ালি দিয়েছিলাম ইউটিউবে। দেখলাম সেটাতে ভীষণ ভালো ভিউ হয়েছে এবং তোমরা ভীষণ পছন্দ করেছো। তাই ভাবলাম যে এই জায়গাটা যেটা আমি অভি আর স্যান্টা এক্সপ্লোর করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটা দার্জিলিং থেকে জাস্ট 10 কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটার নাম হচ্ছে লেপচা জগৎ। জায়গাটা দার্জিলিংয়ের থেকে নিচে, কিন্তু এখানে এত গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য থাকার জন্য এখানে এটাকে মেঘের শহরও বলা হয়। এখানে আমরা যখন পৌঁছালাম এত মেঘ চারপাশ দিয়ে আসছিল, সত্যিই দেখে আমাদের মনটা ভরে গেল। একটা লাভা ঘুরতে গিয়েছিলাম, সেখানে যত সুন্দর দেখলাম সেরকম লেপচা জগতেও আমরা ভীষণ সুন্দর ভিউ পেলাম। এখান থেকে একটা সিঁড়ি উঠে যায় লেপচা জগতে, সেই সিঁড়ির ওপর দিয়ে যেখানটা আমরা পৌঁছাই সেটাকে বলে সানরাইজ ভিউ পয়েন্ট। যদিও আমরা বিকেলে গিয়েছিলাম, সানরাইজ তো দেখার সৌভাগ্য হয়নি, তবে হ্যাঁ কিছু কোয়ালিটি টাইম আমরা তিনজনে মিলে কাটিয়ে এসেছিলাম। 2021 সালে যখন আমরা ডিসেম্বর মাসে দার্জিলিং যাই, তখন আমরা জিমিকে নিয়ে এই জায়গায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে জিমির কথাও খুব মনে পড়ছিল আর কিছু পুরনো স্মৃতিচারণ হয়ে যাচ্ছিলো, আর জিমিকে সত্যি বলতে ভীষণ মিস করছিলাম। কিন্তু এবার কি আমরা স্যান্টার সাথে আমরা অনেক নতুন নতুন স্মৃতি তৈরি করলাম। এই যে দেখো, অভি হাঁটতে হাঁটতে আসছে। এখন লেপচা জগতে একটা টিকিট সিস্টেম করেছে, যেটা আগে ছিল না। এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে। তো আমার আর অভি দুজনের প্রবেশ মূল্য লেগেছে 40 টাকা। স্যান্টা তো অলওয়েজ ফাঁকা, ওর লাগেনি। আর একটা জিনিস, যে পাহাড়ে আমাদের মতন ট্যুরিস্টরা গিয়ে চারিপাশ খুব নোংরা করে আসে, কিন্তু সেটা কখনোই করা উচিত না, কারণ সেটা প্রকৃতির উপর ভীষণ খারাপ একটা প্রভাব পড়ে। তাই এরা এখানে ডাস্টবিন করেছে এবং লিখেও দিয়েছে যে যত্রতত্র নোংরা ফেলা যাবে না। তো সেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। আমাদের মতন ট্যুরিস্টদের উচিত পাহাড় কেন, সমস্ত জায়গায় যেখানে আমরা ঘুরতে যাই সেই সব জায়গাগুলো পরিষ্কার রাখার। এখানে অভি ইন্ট্রো দিচ্ছিল, বাট আমি ওর ইন্ট্রোটাকে বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে যে দুটো আওয়াজ ভীষণভাবে ক্ল্যাশ করছিল, তার জন্য আমি ইন্ট্রোটা অফ করে দিয়েছি। কিন্তু আশা করি ও তাতে রাগ করবে না। নেক্সট যখন ভিডিও দেবো, মানে খুব শীঘ্রই একটা তমলুক ভিডিও আসবে, তমলুকে অভি রিসেন্টলি গিয়েছিল, সেই ভিডিওটা দেওয়ার সময় পুরোটাই ওর ভয়েসে দেবো। তো যাই হোক, এবার নামার সময় এখানে এক দাদার সাথে পরিচয় হয়। এনার এখানে লেপচা জগতে হোমস্টে আছে, স্নো হোমস্টে লেপচা জগতে, যেখানে ফুডিং লজিং অ্যাভেলেবেল। পাহাড়ে তো ম্যাক্সিমাম জায়গাতেই ফুডিং এবং লজিং দুটোই থাকে। এই দাদার মানে হোটেলে ওয়াইফাইও অ্যাভেলেবেল, সমস্ত রকমের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। তোমরা যদি লেপচা জগৎ ঘুরতে আসো, তাহলে এই দাদার হোমস্টেতে একদিন অবশ্যই থাকতে পারো। আমি ডেসক্রিপশানে এই দাদার নাম্বার দিয়ে দেবো। আমরা লেপচা জগতে থাকিনি। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। বাই।